সবাই তোমার মূল্য দেবে এই নিয়ম জানলে। রাধে রাধে বন্ধুরা, রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে এই তথ্য কথায় আমি তোমাদেরকে চালাক হওয়ার এমন কিছু নিয়ম বলবো যা নিজের উপর অ্যাপ্লাই করে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে। এই নিয়মগুলি তোমাকে বুদ্ধিমান, চালাক, স্মার্ট বানাবে, যার কারণে মানুষ তোমাকে ভ্যালু বেশি দেবে। নিজের বন্ধুদের জেতার অথবা কোনো গ্রুপে যখন তুমি দাঁড়িয়ে থাকবে, তখন তোমাকে সবার থেকে আলাদা দেখাবে। তোমাকে মানুষ অন্য এক লেভেলে সম্মান প্রদর্শন করবে। মানুষ তোমাকে অন্যভাবে ট্রিট করবে। আমি সেই নিয়মগুলো বলবো যেগুলো অনেক পাওয়ারফুল, আর এই নিয়মগুলো মেনে চলতে পারলেই তোমাকেও একজন পাওয়ারফুল মানুষ বানিয়ে ছাড়বে। এই নিয়মগুলি জানার আগে আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করুন, যাতে এরকম নতুন নতুন তথ্যকথাগুলি আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আর আমার এই তথ্যগুলি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন, যাতে তারাও এই তথ্যগুলি শুনে অনেক উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলো দেরি না করে পয়েন্টগুলো আমি বলছি। নাম্বার 1, প্রথম নিয়মটি হলো তোমার উদ্দেশ্যগুলো, ভবিষ্যৎ পরিকল্পনাগুলো সব সময় লুকিয়ে রাখো। যদি তুমি কোনো বিষয় নিয়ে কাজ করো, তাহলে সেইটি মানুষের সামনে কখনোই প্রকাশ করবে না। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ ছোড়া গুলির মতো। নিজের মনের কথাগুলো বা মনের ভাবগুলো দ্রুত মানুষের সাথে শেয়ার করে। সুযোগ পেলে তারা তাদের সকল উদ্দেশ্য, তাদের সকল কাজ এবং তাদের সকল গোলগুলো মানুষের সাথে শেয়ার করে। কিন্তু এই সব কিছু শেয়ার করার পরে কিছু সমস্যা হয়, আর সেটি হলো তুমি যদি তোমার গুণগুলো ভবিষ্যৎ করতে না পারো, তাহলে মানুষ তোমার উপর হাসবে, তো অথবা তোমার প্রতি মানুষের একটি খারাপ ইমেজ তৈরি হবে। মানুষ বলবে এ শুধু বলতেই পারে, কোনো কিছু করতে পারে না। নিজের মুখে লাগাম লাগানো, নিজেকে কন্ট্রোলে রাখা অনেক কঠিন কাজ। তাই যে কোনো কথা নিজের মধ্যেই রাখা উচিত। সব কিছু কথা বলে দেওয়া উচিত নয়। তোমার সম্পর্কে কিছু কথা লুকিয়ে রাখা উচিত। তোমার মনের ভাব মানুষকে কম বুঝতে দাও, মানুষকে কনফিউজ হতে দাও। 2, দ্বিতীয় নিয়মটি হলো তোমার কিছু কথা বলতে চাই। ধনুক থেকে বের হয়ে যাওয়া তীর আর বন্দুক থেকে বের হয়ে যাওয়া গুলি এবং মুখ থেকে বের হয়ে যাওয়া কথা কখনোই ফিরিয়ে নেওয়া যায় না। আমি অনেক বুদ্ধিমান লোকেদের সঙ্গে চলাচল করেছি, তাদের সাথে সময় কাটিয়েছি। তাদের সঙ্গে চলার পর তাদের সম্পর্কে আমি যখন চিন্তা করি, তাদের একটি কমন জিনিস তাদের সকলের মধ্যে দেখতে পাই। সেটি হলো তারা ফালতু ও বেশি কথা বলে না। যতটুকুনি প্রয়োজন ততটুকুনি তারা কথা বলে। আর দ্বিতীয় নিয়মটি হলো আমাদের এই কথাটাই বলে যে সব সময় প্রয়োজনের চাইতে কম কথা বলো। আমাদের বলা হয়েছে যে যতটুকুনি প্রয়োজন ততটুকুনি কথা বলো। কিন্তু এই নিয়ম আমাদের সব সময় শেখায় যে প্রয়োজনের চাইতে কম কথা বলা উচিত। তুমি যত বেশি কথা বলবে মানুষের সামনে, তোমাকে ততটাই সাধারণ দেখাবে। মানুষকে কখনোই নিজের কথার দ্বারা ইমপ্রেস করার চেষ্টা করবে না।
কারণ যখন তুমি প্রয়োজনের চাইতে বেশি কথা বলবে তখন অনেক সম্ভাবনা থাকে তোমার মুখ থেকে ভুল কথা বের হওয়ার। একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে তোমাকে এই বিষয়টি ক্লিয়ার করতে চাই। একবার এক অপরাধী ফাঁসি হচ্ছিল, প্রায় ফাঁসি হয়েই যাচ্ছিল। সেই সময় ফাঁসির দড়িটি হঠাৎ ছিঁড়ে যায়, আর সেই সময় ফাঁসির দড়ি ছিঁড়ে যাওয়ায় ভগবানের আশীর্বাদ স্বরূপ ধরা হতো, আর তাই অপরাধীর সাজা মাফ করে দেয়া হতো। এরকমই একটি ঘটনা একটি রাজ্যে ঘটে। এরকম এক অপরাধীকে ফাঁসি দেওয়ার সময় ফাঁসির দড়িটি ছিঁড়ে যায়, আর এই কথাটি রাজ্যের সেনাপতি রাজাকে বলে। রাজা সেনাপতিকে জিজ্ঞাসা করে, দড়ি ছিঁড়ে যাওয়ার পর সেই অপরাধী কি কিছু বলেছিল? তখন সেনাপতি বলে, হ্যাঁ, সেই অপরাধী বলেছিল যে রাজা একটা ঢঙের দড়ি বানাতে পারে না, সে রাজা রাজ্য সামলাবে কিভাবে? এই কথা শোনার পর রাজার অনেক রাগ হয়। রাজা সেই অপরাধীর কাছে যায় এবং তাকে তরোয়াল দিয়ে মেরে ফেলে। তার মৃত্যুর কারণ ছিল সে নিজে। সে বিনা প্রয়োজনে অনেক কথা বলে ফেলেছিল। সেই অপরাধী যদি অতিরিক্ত কথা না বলতো, হয়তো তার জীবন বেঁচে যেত। যখন তুমি প্রয়োজনের চাইতে কম কথা বলবে, তোমাকে মানুষের চাইতে মহান এবং শক্তিশালী দেখাবে। তোমার সাইলেন্ট থাকার কারণেই অনেক সময় মানুষ কনফিউজ হয়ে যাবে। তারা বুঝতে পারবে না যে তোমার মনে কি চলছে, এবং তোমার মনের ভাব বোঝার জন্য এমন কিছু তারা বলে বসবে যার ফলে তুমি তাদের দুর্বলতা বুঝে যাবে। আর তুমি যখন কম কথা বলবে তখন তোমার দুর্বলতা কেউ বুঝতেও পারবে না। সবাই মানুষের অনেক বড় একটি গুণ হলো তারা সব সময় কম কথা বলে, অথবা যতটুকুনি প্রয়োজন শুধু ততটুকুনি কথা বলে। 3 নম্বরের কারণটি হলো এখন আমরা কথা বলবো তৃতীয় নিয়মটি নিয়ে। সেটি হলো তোমার ইমেজ। তৃতীয় নিয়মটি হলো তুমি মানুষের সামনে তোমার যেমন ইমেজ তৈরি করবে, মানুষ তোমাকে তেমনভাবেই ট্রিট করবে, তেমনভাবেই সম্মান প্রদর্শন করবে। তোমার ইমেজ ও তোমার রেপুটেশন তোমার জীবনের উপর বড় প্রভাব ফেলবে। তোমার রেপুটেশন ভালো জায়গায় রাখা উচিত। মানুষের সামনে তোমার ইমেজ এমনভাবে তৈরি করো যেটা তোমাকে নিয়ে তারা কিছু বলতে গেলে বা তোমাকে নিয়ে ঠাট্টা করতে গেলে 10 বার ভাববে। মানুষের সামনে আমাদের ইমেজ 4টে জিনিসের মাধ্যমে তৈরি হয়ে থাকে। 1 হচ্ছে আমাদের পোশাকের মাধ্যমে, 2 হচ্ছে আমাদের টাকার মাধ্যমে, 3 হচ্ছে আমাদের কথার মাধ্যমে, এবং 4 আমাদের কর্মের মাধ্যমে। তাই এই 4টে জিনিসকে সব সময় ঠিকঠাক রাখো। প্রথমে তোমার জামা কাপড়ের মাধ্যমে লুকটা ঠিক রাখো। কথায় আছে, প্রথমে দর্শনধারী, পরে গুণ বিচারী। দ্বিতীয়, যখন তোমার কাছে টাকা থাকে তখন মানুষ তোমাকে জিজ্ঞাসা করবে কেমন আছো। তাই আজে বাজে সময় নষ্ট করে কঠোর পরিশ্রম করো, ইনকাম করার দিকে মনোযোগ দাও। তোমার কাছে টাকা থাকলে সবাই তোমার কাছে অ্যাট্রাকশন হবে, সম্মান করবে। আর তৃতীয়ত হলো তোমার কাছ থেকে যখন ঠিকঠাক কথা বের হবে তখন মানুষ তোমার আসল মন দেখতে পাবে। তাই সঠিকভাবে কথা বলতে শেখো, অথবা যতটুকুনি প্রয়োজন ততটুকুনি কথা বলো। যদি বেশি কথা বলো তাহলে তোমার মুখ থেকে উল্টো পাল্টা কথা বেরোবে, তখন তোমাকে মানুষ মূর্খ ভাববে। এর ফলে তোমার ইমেজ কম হবে। চতুর্থ হচ্ছে তোমার কর্ম বা কাজ। তোমার কাজ করাকে সম্মান এনে দিতে পারে, তা কোনো কিছুতেই পারে না।
তুমি যে কাজ করবে সেটা সঠিকভাবে নির্বাচন করবে। মনে রাখবে, জীবনে এমন কোনো কাজ করবে না যাতে তোমার ইমেজ বা রেপুটেশন খারাপ হয়, কারণ একবার যদি তোমার ইমেজ বা রেপুটেশন নষ্ট হয় তাহলে সেটা ফিরিয়ে আনা সম্ভব নয়। চতুর্থ নিয়মটি হলো সবসময় রাজার মতো থাকবে। রাজার মতন সম্মান পাওয়ার জন্য রাজাদের মতন কাজ করো। তুমি যেভাবে নিজেকে উপস্থাপন করবে তোমাকে মানুষ সেভাবেই সম্মান করবে। এই নিয়মগুলো মেনে চলতে পারলে মানুষ তোমাকে মূল্য দেবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার কথাগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।